এক ব্যক্তির একই মৌজাতে একের অধিক খতিয়ান বা পর্চা নম্বর রয়েছে এবং সে ব্যক্তি সমস্ত খতিয়ানের জমি একটি খতিয়ানে করতে চায়। তো সেই সমস্ত খতিয়ানের জমি একটা খতিয়ান বা পর্চাতে করার জন্য আবেদনটি কিভাবে করবেন, তো সেই প্রসেসটাই আপনাকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেই আবেদনটি করার আগে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে যে আপনার খতিয়ান বা পর্চাগুলো রয়েছে, অর্থাৎ একই মৌজাতে যে কটা আপনাদের পর্চা বা খতিয়ান রয়েছে, যদি দুটো থাকে, তিনটা থাকে বা চারটা থাকে, বা যদি আরো বেশি কোনো খতিয়ান বা পর্চা আপনাদের থেকে থাকে, তো সেই সকল সমস্ত পর্চা আপনাকে অনলাইনের মাধ্যমে অরিজিনাল কপিগুলো আবেদন করে আপনাকে বের করতে হবে। তারপর বের করার পর আপনাকে একটি সাদা পেজের উপরে সেই আবেদনটা লিখতে হবে। তো সেই আবেদনটা আপনারা কিভাবে লিখবেন, তো সেই আবেদনটা আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন তার জন্য কিন্তু আমি কম্পিউটারে বাংলাতে টাইপ করে রেখে নিয়েছি। পরে লিখবেন টু দি বিএল অ্যান্ড এলআরও, তারপর আপনাদের যে বিএলআর অফিসের নামটা থাকবে সেটা আপনারা, অর্থাৎ বিএল অ্যান্ড এলআরও, তারপরে আপনাদের বিএলআর অফিসের নামটা দিয়ে দিবেন। তারপর বিষয় বা সাবজেক্টটাতে লিখবেন তিনটি খতিয়ানের জমি একটি খতিয়ানে করার জন্য আবেদন। যদি আপনাদের এখানে দুটি খতিয়ান থাকে বা চারটি খতিয়ান থাকে বা পাঁচটি থাকে, তো যে সংখ্যক আপনাদের খতিয়ান থাকবে সেই সংখ্যাটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি তিনটি খতিয়ানের জমি একটি খতিয়ানে করার জন্য কিভাবে আবেদনটা করবেন, তার কারণে এখানে কিন্তু আমি 3 লিখেছি। এবং তারপরের প্যারাতে লিখবেন আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী, তারপরে আপনার নামটা দিবেন অর্থাৎ আবেদনকারীর নাম, তারপর ওনার বাবার নামটা দিয়ে দিবেন, তারপরে গ্রামের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপর দিবেন থানার নাম এবং তারপর জেলার নাম দিয়ে এর স্থায়ী বাসিন্দা। এভাবে প্রথম প্যারাতে লিখবেন এবং তারপর দ্বিতীয় প্যারাতে লিখবেন মহাশয়, তারপর মৌজার নামটা লিখবেন, তারপর সেই মৌজার জেন নাম্বার যত হবে সেই জেন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপর লিখবেন এলআর খতিয়ান নম্বর, এখানে আমি দিয়ে দিয়েছি এলআর খতিয়ান নম্বর 230, 560, 635 এবং মোট জমির পরিমাণ যথাক্রমে, অর্থাৎ এই 230 খতিয়ানে রয়েছে 25 শতক এবং 560 খতিয়ানে রয়েছে 2 শতক এবং এই 635 খতিয়ানে রয়েছে 1.2 শতক, অর্থাৎ এই তিনটি খতিয়ানে টোটাল জমির পরিমাণ রয়েছে 1.32 একর বা 132 শতক। তো এভাবে আপনারা এটা লিখবেন এবং তারপর লিখবেন উক্ত তিনটি খতিয়ান আমার বা আমার বাবার নামে রেকর্ডভুক্ত সম্পত্তি। যদি এখানে যে ব্যক্তির নামে এই খতিয়ান বা পর্চাগুলো রয়েছে সেই ব্যক্তি যদি আবেদনটা করে থাকেন, তাহলে এখানে শুধু লিখবেন উক্ত তিনটি খতিয়ান আমার রেকর্ডভুক্ত সম্পত্তি। যদি কেউ বাবার হয়ে তার ছেলে যদি আবেদন করে থাকেন, তাহলে এখানে লিখবেন উক্ত তিনটি খতিয়ান আমার বাবার নামে রেকর্ডভুক্ত সম্পত্তি। তার কারণ এখানে কিন্তু আমি ব্র্যাকেট দিয়ে নিয়েছি, তো যেটা হবে সেটা কিন্তু আপনারা লিখবেন। এই তিনটি খতিয়ানের জমি একটি খতিয়ানে করতে চাই। তারপর 3 নম্বর প্যারাতে লিখবেন তাই মহাশয় নিকট আমার সবিনয় প্রার্থনা যাহাতে, এখানে আমি একটা কিন্তু গ্রামের নাম দিয়ে দিয়েছি, যাহাতে শ্যামপুর মৌজার জেন নম্বর 76, এলআর খতিয়ান নম্বর 560 এবং 635, উপরে যেটা লেখা আছে 560 এবং 635, এই দুইটি খতিয়ানের সম্পত্তি বা জমি 230 নম্বর খতিয়ানে যুক্ত করা হয়, তাহার সুবিহিত ব্যবস্থা দানে মর্জি হন। অর্থাৎ এই যে উপরে দুইটি খতিয়ান রয়েছে 560 এবং 635, এই দুইটি খতিয়ানের জমি সে ব্যক্তি এই 230 নম্বর খতিয়ানে করতে চাই, সেটাই কিন্তু এই 3 নম্বর প্যারাতে বলা হয়েছে। যে তাই মহাশয় নিকট আমার সবিনয় প্রার্থনা যাহাতে শ্যামপুর মৌজার জেন নম্বর 76, এলআর খতিয়ান নম্বর 560 ও 635, এই দুইটি খতিয়ানের সম্পত্তি বা জমি 230 নম্বর খতিয়ানে যুক্ত করা হয়, তাহার সুবিহিত ব্যবস্থা দানে মর্জি হন। এবং তারপর শেষের প্যারাতে লিখবেন প্রকাশ থাকে যে উক্ত আবেদনের সঙ্গে আমার বা আমার বাবার নামের 3টি পর্চা বা খতিয়ানের জেরক্স কপি, আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স কপি যুক্ত করিলাম।
অর্থাৎ এই আবেদনটার বা দরখাস্তটার সাথে কি কি ডকুমেন্টস আপনারা সাবমিট করবেন এই বিষয়টি কিন্তু শেষের প্যারাতে আপনাকে ওইভাবে লিখতে হবে। নিচে লিখবেন নিবেদন নীতি, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে সেই ব্যক্তির এখানে সিগনেচার করে দিবেন এবং তারপর সেই ব্যক্তির নাম এবং তারপর বাবার নাম এবং পিনকোড সহ সম্পূর্ণ ঠিকানাটাও আপনারা সেই আবেদনে লিখতে হবে। এবং তারপর এদিকে বাঁ সাইডে আপনাকে একটি তফসিল দিতে হবে, যেভাবে যে কোনো মিস কেসের ক্ষেত্রে বা আবেদনের ক্ষেত্রে যেমন বা দলিলের ক্ষেত্রে যেভাবে তফসিল দিতে হয় সেভাবে আপনাকে এখানে একটি তফসিল দিতে হবে। সেই মৌজার নামটা দিবেন, তারপর সেই মৌজার জেন নম্বর যত হবে সেটা দিবেন এবং যে যে খতিয়ানের বা পর্চাতে আপনাদের সমস্যা বা যে যে খতিয়ানগুলো আপনারা একটাতে করতে চান সমস্ত খতিয়ান নম্বরগুলো আপনারা এখানে এক এক করে দিয়ে দিবেন এবং সেই খতিয়ানগুলোর টোটাল জমির পরিমাণ কত সেই পরিমাণটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো এভাবে আপনারা সেই দরখাস্তটা লিখবেন এবং সেই দরখাস্তটা লেখার পর সেটাতে একটা 10 টাকার কোড ফি সেটি দিবেন এবং সেই কোড ফিটা দেওয়ার পর এক কপি জেরক্স করবেন এবং জেরক্স করার পর আপনাদের বিএলও অফিসে যেখানে রিসিভ সেকশন রয়েছে সেখানে গিয়ে আপনারা সেটা জমা করবেন এবং সেখানে জমা করলে আপনাদের যে জেরক্স কপিটা থাকবে সেটাতে সেখানকার অফিসার রিসিভ করে দিবেন এবং সেই রিসিভ কপিটা পাওয়ার পর 2-3 সপ্তাহ পর আবার আপনারা সেই রিসিভ সেকশনে গিয়ে যোগাযোগ করবেন। এভাবে আপনারা সেই রিসিভ কপিটা নিয়ে রিসিভ সেকশনে যোগাযোগ করলে সেখানকার অফিসার আপনাদের সেই রিসিভ কপিটাতে দেখবেন একটি ডকেট নম্বর লিখিয়ে দিবেন এবং সেই ডকেট নম্বরটা পাওয়ার পর এবং যেদিন আপনাকে সেখানকার অফিসাররা যেতে বলবে সেদিন আপনাকে সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা সেই তারিখে উপস্থিত হবেন। তো এভাবে আপনাদের যদি কোনো একই মৌজাতে একের বেশি খতিয়ান বা পর্চা থাকে তাহলে সেই সব পর্চাগুলোর জায়গায় যদি একটি খতিয়ানা করতে চান বা একটি পর্চাতে যদি আনতে চান তাহলে আপনারা এভাবে একটি দরখাস্ত লিখে আপনারা সেই আবেদনটি করতে পারেন। সেই প্রসেসটা আপনারাকে এই ভিডিওর মাধ্যমে জানালাম। তো বন্ধুরা আশা করি আজকের এই বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।